ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি পাঁঠার মাংস দিয়ে ছোলার ডাল। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছে। এই রান্নাটা করার জন্য এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে বড় একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 8-10 কোয়া রসুন, সেই সঙ্গে দিচ্ছি 7-8টা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি দিচ্ছি 2টো তেজপাতা। এখন আমি এর মধ্যে হাফ মগ জল দিয়ে দিচ্ছি। এখন আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দেব। ডালটা গ্যাসে বসিয়েছি, 2টো সিটি উঠলেই নামাবো। একটা সিটি উঠেছে, আর একটা সিটি উঠলেই নামাবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন নামাবো। ডাল সেদ্ধ হতে হতে এখানে আমি মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি 400 গ্রাম মাটন নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি টমেটো পেস্ট। একটা টমেটো পেস্ট দিলাম। এবার আমি দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা আর একটা রসুন বাটা, আর দিচ্ছি 1 টুকরো আদা বাটা, সেই সঙ্গে দিচ্ছি 2 চামচ জিরে বাটা। এখন আমি দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এখন আমি দিচ্ছি 1 হাতা সরিষার তেল, আর দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি, সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা আলুর টুকরো। এখন এগুলি মেখে 10 মিনিট রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে আসছি। কড়াইয়ে তেল দিলাম 1 বাটি। এখন আমি এর মধ্যে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিচ্ছি 2টো তেজপাতা, সেই সঙ্গে দিচ্ছি 2টো সাদা এলাচ আর 3টে লং। এখন আমি দিচ্ছি একটা পেঁয়াজ টুকরো। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এই মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো আরেকটু কষাবো। মাংস কষানো হয়ে গেছে, মাংসটা থেকে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমি ডালের বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এভাবেই ঘন ঘন নাড়তে থাকবে। মাংস সেদ্ধ হয়েই গেছে। এখন আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা হয়ে যাবে। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এবার আমি এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।